কি খবর রহিম ভাই? এই কবে ছাড়া পেলে? আল্লাহর কুদরাতে জানটা বেঁচে গেছে। এই কাল থেকেই কাজে জোর দিয়েছি। তোমার হাতটা তো কেটে গেছে। যাই হোক, আমার একটা কাজ করে দেবে রহিম? বলুন। এই এই ব্যাগটা একবার ওই শশী রায়ের হাতে পৌঁছে দিতে পারবে? কেন পারবো? কি আছে ব্যাগে? এই না 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 না, এখন বলবো না, পরে তুমি সব জানতে পারবে, বুঝলে? ওই শশী পয়লা নম্বরের হারামি। বেটা বেটা জনসন সাহেবকে গিয়ে বলেছে সে নাকি নান্টুকে ধরেছে। সে থানায় জমা দিয়েছে নান্টুকে। দিন ব্যাগটা। বেটাকে আমি উচিত শিক্ষা দেবো, বুঝলে? এই 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 ধরো, বুঝলে? এই ব্যাগটা ওর হাতে দিয়ে তুমি কোনো একটা ছুতো করে কেটে পড়বে, তারপর যা করার আমি করব। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এবার পড়িলে ধরা বধিব পরাণ। ওই বরুণ, ওকে আমি ছাড়বো না। আমার ইজ্জত নিয়ে টানাটানি করেছে ওই ওই বরুণ রায়, আমার সেকেন্ড অফিসার। খোদার কসম, ওই নরকের কীটটাকে আমি যদি উচিত শিক্ষা না দিয়েছি, তাহলে আমার নামও শাহ আলম নয়। ওকে আমি দেখিয়ে দেব, ওকে আমি দেখিয়ে দেব শাহ আলম কোনো ঘোড়া সাপ নয়। শাহ আলম হলো কাল কেউটের বাচ্চা। তা রহিম ভাই, কবে হাসপাতাল থেকে ছাড়া পেলে? এই দিন চারেক হলো। এই যাই বলো রহিম ভাই, ঈশ্বরের কৃপায় খুব জোর বেঁচে গেছো। এই আমরা তো ভেবেছিলাম বাঁচবার কোনো আশা নেই। তুমি নাকি দুলা ভাইয়ের নামে জনসন সাহেবের কাছে শিকায়ত করতে ই, বলেছিলে। আমি ওই না তো, আলম সাহেব বলেছেন নাকি? হ্যাঁ বললেন, শশী বাবু আমার নামে জনসন সাহেবের কাছে শিকায়ত করতে বলে, তাই আমার ডিমোশন হয়েছে। ভগবানের দিব্যি, আমি কেন জনসন সাহেবের নামে আলম সাহেবের নামে বলতে যাব? উফ, আরে রহিম ভাই, কি হলো? কি হলো তোমার? না, আরে এই ছেলেটা একটু ধরো, আমি জঙ্গলের মধ্যে ইয়ে করে আসছি। আরে 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 রহিম ভাই, রহিম ভাই, ভালো বন্ধ গিলেছে বোধ হয়। কাল তোমাদের উৎসব ছিল, এই পেটটা মনে হয় খারাপ করেছে। এই কি আছে থলের মধ্যে? মনে হয় সাহেবের জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছে। কাজ বাগাবার মরলো, একটু টেস্ট করে দেখবো। না, মুসলমানের রান্না, যদি খেলে যার যায়। কেউ তো দেখতে পাচ্ছে না। আরে বাবা, খেলে যার যায় না, দেখলে যার যায়। এই একটু দেখি দেখি একটু কি আছে এর মধ্যে। আমাকে ভাঙাবার জন্য সালার লাগা সালা এই কাজটা করেছে। কি করি এখন, কি করি এখন? ওরে ভগবান, রক্ষা করো, রক্ষা করো। এখানে এখানে রেখে দিয়ে চলে যাব না? কেউ যদি দেখে ফেলে, কেউ যদি বলে যে আপনি ব্যাগটা এখানে রেখেছেন, কি করি ভগবান, কি করি? কি ব্যাপার নায়ক মশাই, রাস্তায় দাঁড়িয়ে আছেন? এই এক মিনিট হুজুর, এই থলেটা একটু ধরুন না। কি আছে এই থলের মধ্যে? আগে এই এই বড় বাবুর জন্য হাঁসের ডিম নিয়ে যাচ্ছিলাম, এই রাস্তায় পেটটা একটুখানি ইয়ে বাবা ইয়ে করে ফেললো,
এই এই আর দাঁড়াতে পারছি না, এই আপনার সামনে মনে হয় কাপড়ে চোপড়ে হয়ে যাবে। এই আসছি, ওরে বাবারে, ওরে বাবারে, বাবারে। খুব জোর পায়খানা পেয়েছে লোকটা, তাই দৌড়ে চলে গেল। দাদার জন্য নিশ্চয়ই হাঁটার ডিম নিয়ে আছে, ভজাবার মতলব। কিন্তু অথচ দাদা লোকটাকে কানা করে দিয়েও বিশ্বাস করে না। Hello, young man. What news? সুপ্রভাত মিস্টার জনসন, আমি আপনার কাছে যাচ্ছিলাম, দেখা হয়ে গিয়ে ভালোই হলো। আমি লিখিতভাবে মুচলেখা দেবো, বিপ্লবীদের সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। Oh, bad news. এই আপনার ওই থলেটার মধ্যে কি আছে দিলীপ বাবু? আর বলবেন না আলম সাহেব, আমাদের বাড়ির নায়েব শশী রায় দাদার জন্য কিছু হাঁসের ডিম নিয়ে যাচ্ছিল। আমার সঙ্গে দেখা হলো, বলেন পেট কামড়াচ্ছে, পায়খানা পেয়েছে, তাই দৌড়ে চলে গেলেন। What? আজ থেকে পড়িলেন মিস্টার মল্লিক। Believe me? ওয়েট ওয়েট মিস্টার মল্লিক, আমার বক্তব্য শেষ হতে দিন। আমি আপনার খবর রাখি, আমাকে রাখিতে হয়। কদিন আগে আমার সেকেন্ড অফিসার বরুণ আপনাকে বিপ্লবীদের গোপন আস্তানায় দেখিয়েছিল, অস্বীকার করিতে পারে? কি আশ্চর্য, বরুণ বাবু আমাকে রাস্তা থেকে ডেকে নিয়ে গেলেন। আপনি মিথ্যা কথা বলিতেছেন। দেখেন, আমি স্যার আপনাকে এসেই তখন জানিয়েছিলাম, এই বরুণ ওই ওদের কাছে মোটা টাকা ঘুষ নিয়ে না ওই বিপ্লবীদের নিশ্চয়ই সরিয়ে দিয়েছে। আপনি মিথ্যা কথা বলছেন। আমি আপনার সঙ্গে এ বিষয়ে কোনো তর্ক করিবে না। আসুন, কাম উইথ মি। আমি কিছু আলম, করিনি। ওটাকে নিয়ে চলে এসো এখনই। দিলীপের কাছে থেকে কোনো কথা আদায় করিতে পারিলে? না স্যার, বেটা কিছুতেই মুখ খুলতে চাইছে না। ভাবছি স্যার ওই 3rd ডিগ্রি প্রয়োগ করব। নো নো মিস্টার আলম, কিন্তু স্যার আরে দিলীপ জমিনদারের ছেলে আছে, হঠাৎ ভুজঙ্গনারায়ণ মল্লিক আমাদের স্বার্থ রক্ষা করিতেছেন এবং ভবিষ্যতে করিবেনও, সে কথাও তিনি দিয়েছেন। আর ইংরেজ সরকার চায় না আমরা দেশীয় রাজা জমিদারদের বিব্রত করে তুলি। আন্ডারস্ট্যান্ড? তবে বরুণকে হাজতে ঢুকিয়েছ? হ্যাঁ স্যার, ওই কাল রাত্রেই আমি আপনার অর্ডার পালন করে দিয়েছি। ওই বেটা বারবার বলছিল ও কিছু করেনি, ও নাকি নির্দোষ। ওই শালাদের একদম বিশ্বাস করবেন না স্যার। আর কিছু নতুন নিউজ? এই হ্যাঁ স্যার, বলতে তো ভুলে গেছি, কাল রাত্রির 12টার সময় বুঝলেন, ওই আমাদের ওই বিটের সেপাইরা কয়েকটা ছেলেকে জটলা করতে দেখে। পাঁচিলের পাশ দিয়ে ওই জটলা করার সময় একজনকে ধরেছে। হাউ ফানি! চোর না অ্যানার্কিস্ট? হ্যাঁ, বিপ্লবী স্যার, বিপ্লবী। ছেলেটার নাম প্রভাত। ওই গদাই দত্ত যাদের বাড়িতে ওই নান্টু নামের বাচ্চা ছেলেটা থাকতো, তার তো ছেলে ওটা। খুব ভালো নিউজ। শোনো আলম, নিয়ে এসো, যাও নিয়ে এসো। ওই তবে ওর সাথে ওই নিয়ে আসবে দিলীপ বাবুকেও। ওকে স্যার, ওকে স্যার, যাও। ওকে স্যার। ব্লাডি ইন্ডিয়ানরা ফ্রিডম চাই, ফ্রিডম। কালা আদমিদের স্বাধীনতার স্বপ্ন। আমার হাতে যদি ক্ষমতা থাকিত, এই কুত্তার বাচ্চাগুলোকে আমি প্রকাশ্য রাজপথে গুলি করিয়া মারিতাম। এরা অসভ্য, এ বর্বর, এটা সভ্য, এটা ভদ্র করবার দায়িত্ব আমাদের এই ইংরেজ সরকারের। স্যার এই তো স্যার এনেছি। তুমি কি করিয়াছ আলম? আরে জুনিয়র মল্লিকের হাট বাঁধিয়াছ কেন? তুমি জানো না রাস্কেল উনি জমিনদারের পুত্র? খুলে দাও হাটের বাঁধন। স্যার এই জন্যই
এই জন্যই তোমাদের মতো কালা আদমিদের আমি একেবারে পছন্দ করি না। একটুটুকু শিষ্টটা সৌজন্যবোধ যদি এই কালা আদমিগুলোর মধ্যে থাকে। মিস্টার মল্লিক, আপনি বসুন। আই এম সো সরি। আরে আপনার সঙ্গে সাধারণ কয়েদিদের মতো ব্যবহার করা হইয়াছে। ধন্যবাদ মিস্টার জনসন, বাট কিছু বলিবেন? হ্যাঁ, কাল সারা রাত ওই মশার কামড়ে ঘুমোতে পারিনি। কেন, মশারি দেয়নি? চেয়েছিলাম, কিন্তু এরা গাছ জয় করলো না। ইউ ব্লাডি আলম, তুমি কি চাও ব্লাডি আমি আবার তোমাকে সে পায়ের পোস্টে নামিয়ে দিই? একটা কাজ যদি তোমাকে দিয়ে হয় ব্লাডি, আগে স্যার আমার তো অর্ডার ছিল না স্যার। ইউ ব্লাডি বাস্টার্ড, তুমি জানো না, তুমি জানো না উনি জমিদারের পুত্র? আর একজন জমিদার পুত্রের সঙ্গে কিভাবে বিহেভ করিতে হয় সে আইডিয়া কি তোমার নেই? আরে আজ তুমি সেকেন্ড অফিসার, প্রমোশন পেলে কি ব্যবহার করিবে এই সমস্ত জেন্টলম্যানদের সাথে? জানেন মিস্টার জনসন, বলুন। কাল রাতে আমার জন্য ভাত ডাল আর কুমড়োর ঘ্যাঁট এনেছিল, রাগ করে আমি খাইনি। আলম, এই কমপ্লেনের কি জবাব আছে তোমার কাছে? যাও গিয়ে বাইরে থেকে লুচি মিষ্টি খাইয়ে নিয়ে আসো মিসেস মল্লিককে। চলুন 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 স্যার, যাচ্ছি স্যার। ওকে, চলুন মিস্টার মল্লিক, চলুন। তারপর প্রভাত, বলুন। গরিবের ছেলে তুমি, কেন না আমি আছো এমন বিপদ সংকুল পথে? আমি কথা দিচ্ছি তোমার উপর কোন রকম টর্চার করিবে না। তুমি শুধু বলিয়া দিবে তোমাদের দলের লিডার জয়ন্ত দাশগুপ্ত কোথায় থাকে। কথা দিচ্ছি আমি তোমাকে শুধু বেকসুর খালাস করিয়া দিব না, তোমার যাতে একটা চাকরির হয় সেই চেষ্টাও আমি করিবে, শুধু করিবে না তোমার চাকরিও আমি করিয়া দিবে। জয়ন্তদা কোথায় আছেন আমি জানি না। আরে জানো জানো, এক সপ্তাহ আগে তোমরা একসাথে ছিলে। আপনি আপনার কাজ আরম্ভ করুন। কাজ? হ্যাঁ, দমন পীড়ন মেরে হাড় পাঁচটা ঘুরিয়ে দিন, চাবুকের ঘায়ে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করুন। কিন্তু মনে রাখবেন অফিসার, একটা কথাও আমার মুখ থেকে বের করতে পারবেন না। হিরো হতে চাও? শোনো প্রভাত, তুমি কিন্তু এখনো আমাকে ঠিক মতো চেনো না। আই রিকোয়েস্ট ইউ, তুমি শুধু বলিয়া দাও তোমাদের দলের লিডার এই জয়ন্ত দাশগুপ্ত কোথায় থাকে। জানি না। ইউ ব্লাডি বাস্টার্ড, তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। আই কিল ইউ ব্লাডি বাস্টার্ড। আমি 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 তোমাকে খুন করিয়া ফেলিব ব্লাডি ফুল। মিস্টার জনসন, আপনারা নিজেদেরকে সুসভ্য জাতি বলে দাবি করেন। যে নোংরা ভাষা আপনার মুখ থেকে বেরোলো, সুসভ্য জাতি এরকম ভাষা ব্যবহার করে না। এই সব কথাগুলো যদি আমি আপনাকে বলি, ইউ ব্লাডি বাস্টার্ড। মিস্টার জনসন, বলুন। বসুন আপনি। আলম, স্যার, চাবুক নিয়ে এসো। আমি আমি বাড়ির বাচ্চার স্ট্যামিনা দেখিতে চাই। যাচ্ছি স্যার। প্রভাত, তোমার অনুরোধ। নো মিস্টার মল্লিক, আপনি ওনাকে রিকোয়েস্ট করিবেন না। পশুরা পেশি শক্তির কাছে মাথা নত করে, আর সেই পেশি শক্তি আমি ওর উপর প্রয়োগ করিবে। আলম, চালাও চাবুক। স্যার, পেয়েছি স্যার। এই সাহেব যা জানতে চাইছে বলে দে হারামি বাচ্চা। বলবো না, বলবো না, বলবো না। হবে না। মিস্টার জনসন, বন্ধ করুন, বন্ধ করুন। আমি আর কথা বলতে পারছি না। ও এলিয়র অন মেশিন। কিন্তু প্রভাত, প্রভাতের কথা থাক, জ্ঞান ফিরে এলে ওকে আবার ইলেকট্রিক চার্জ দেওয়া হবে। আলম, যাও ওটাকে নিয়ে হাজতে ফেলিয়ে দাও। আপনার কথা বলুন মিস্টার মল্লিক। আমার কথা। ইয়েস আপনার কথা বলুন।
আপনি বিশ্বাস করুন। আমি যা যা প্রশ্ন করিবে তা সঠিক উত্তর যদি না পাই, ওই জয়ন্তর মতো অবস্থা আপনারও হইবে মিস্টার মল্লিক। এবার বলুন, পুলিশের হাতে মার খাবেন না সব কথা ঠিকঠাক বলিয়া দিবেন? ইয়েস আর নো, এই দুটোর একটা আমি জানিতে চাই। আমি আরে থামুন থামুন, এত নার্ভাস হওয়ার কিছু নেই। না মানে আর আজ রাতটা আমাকে একটু সময় দিন। নো, সময় দিতে আমি একেবারে রাজি নই। যা বলবার আজই এবং এখনই আপনাকে বলিতে হইবে। আপনারা যাকে জয়ন্ত দাশগুপ্ত বলে জানেন, বলুন বলুন, তিনি দাস জয়ন্ত দাশগুপ্ত নন। কারোরই কে? ওনার আসল নাম কি? ওটা ওনার ছদ্মনাম। আসল নাম? তাহলে আসল নাম? আমি ভীষণ নার্ভাস ফিল করছি, আমাকে কাইন্ডলি একটু সময় দিন। আরে থামুন থামুন, এত নার্ভাস ফিল করার কিছু নেই। আপনি শুধু ওর আসল নামটা বলিয়া দিন। আচ্ছা আচ্ছা দিলীপ বাবু, আপনি আপনি একটা কথা জবাব দিন তো, আপনার হাতে ওই বোমাগুলো কে দিয়েছিল এবং কেনই বা দিয়েছিল? আমি তো আগেই বলেছিলাম। বলেছেন কিন্তু সে সমস্ত কথা আমাদের ঠিক বিশ্বাস হয়নি। আমাদের মনে হইতেছে আপনি কাউকে লুকাতে চাইছেন, না। কাউকে বাঁচাতে চাইছেন। না 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 না, তাছাড়া আপনি বলিয়াছেন যাকে আমরা ফেরারি, তাহলে আসল জয়ন্ত দাশগুপ্ত কোথায়? ওটা ওর ছদ্মনাম। জয়ন্ত দাশগুপ্ত বলে কেউ আছে আমার তো তা জানা নেই। জয়ন্ত দাশগুপ্ত বলে কেউ আছে কিনা আপনি জানেন না? না আমি জানি না। সালাম সালাম, কোথায় যে যায় এই সমস্ত অফিসাররা? স্যার, ওই বরুণ পালিয়েছে স্যার। What nonsense! স্যার, আমরা ওই লক আপ খুলে প্রভাতের ক্ষতস্থানে মলম লাগাচ্ছিলাম। আরে সেই ফাঁকে ওই প্রভাত বললে একটু জল খাবে, আমি সে বাইকে দিয়ে জল আনতে পাঠালাম। আর তখন ওই ওই শালা বরুণ আমাকে ঠেলা মেরে ওই পালিয়ে গেল। তুমি ওটা ওটা জান নামে যাও, বাড়ির বাচ্চা। শোনো আলম, এক সপ্তাহের মধ্যে বরুণকে অ্যারেস্ট করা আমার চাই, নইলে তোমাকে আমি ল্যাম্প পোস্টে বেঁধে গুলি করিয়া মারিবে। আন্ডারস্ট্যান্ড? মিয়া ভাই, আমার এই ইয়েতে আচলা বাঁশ দিয়ে তোমার কি লাভ হলো বলো দেখিনি? বাঁশ দিয়েছি? হ্যাঁ, বাঁশই তো দিয়েছো। আজ আমি 7 দিন বাড়ি ছাড়া, পুলিশের ভয়ে বাড়িতেই থাকতে পারি না। কখন এই পুলিশ এসে গ্যাক করে গলাটা ধরে নিয়ে চলে যাবে। ধরবে না। ওরা রাঘব বোয়াল ধরার জন্য জাল পেতেছে, তোমার মতো চুনুপুটি ওরা ধরবে না। বড়বাবু, তা তোমার বড়বাবু কেমন আছে? এই 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 বড়বাবু হলো 7 দিন হলো কলকাতায় গিয়েছে, আর ছোট বাবু কোথায় তার কোনো খোঁজ খবর নেই। ওই ছোট বাবু তো পুলিশ সাহেবের বাংলায় মজা লুটছে। কি বললে মজা লুটছে? ছোট বাবু ওই এই পুলিশ সাহেবের মাখামাখি ব্যাপার একবারে। কথাটা যেন প্রকাশ না হয় শশীদা, তুমি আমার লাইনে আছো বলেই তোমাকে বলছি। আর হ্যাঁ, আমরা যাকে জয়ন্ত দাশগুপ্ত বলে জানতাম, আসলে সে 2 নম্বরই নেতা। সে কি? হ্যাঁ, সে মল্লিকপুরেই থাকে। ও তাই? কেমন আছো হে তোমরা? শরীর সব ভালো আছে তো? হুজুর, আপনি? তবে যে শুনলাম আপনি ওই কলকাতায় গেছেন। হ্যাঁ, কলকাতায় তো গিয়েছিলাম, এই তো ফিরছি। এ কি বলি বলো তো, হঠাৎই হয়ে গেল। আমার ঠিক ইচ্ছা ছিল না, কিন্তু প্রবাদে আছে না, ওই জন্ম মৃত্যু বিয়ে
তিন বিধাতার ক্রিয়ে তাছাড়া ওই বংশ রক্ষার একটা ব্যাপারও তো আছে। তা শশী, আমি কি খুব ভুল করলাম? এ আগে না কর্তা, ভুল কেন আপনি করবেন? এই ধরুন, আপনার যদি ইয়ে হয়ে যান আপনি, তাহলে এক গ্লাস জল গড়িয়ে দেওয়ার তো কেউ নেই। ঠিকই করেছেন হুজুর, ঠিকই করেছেন। ঠিকই তো, তুমি ঠিক কাজই করেছো। না মানে আমাদের বয়সের ব্যবধানটা একটু বেশি কিনা? আরে না না, বয়সের ব্যবধান আবার কি হলো হুজুর? বয়স আর আপনার কি, ওই তো মাত্র সুইট 40, মানে 40। এটা আবার বয়স হলো নাকি? যাই হোক, এই দিলীপ কোথায় গেছে জানো শশী? আগে কলকাতায় গেছে বলে শুনেছি। এই ছেলেটার মানুষ হলো না। কোথায় যে কখন থাকে, কি করে, কিছুই বুঝি না। বেলা বাড়ছে। ও হ্যাঁ হ্যাঁ, এই চলো চলো, এই শশী আসছে, শশী আসছে। আর তুমি বিকালে একবার আমার সঙ্গে দেখা করো, কেমন? একটা জরুরি দরকার আছে। আসছে, এসো নন্দিতা, এসো। কি ছানাই না বেড়ালে খেলে। যাই বলো শশীদা, মেয়েটা কিন্তু খাসা, যেন বেহেস্তের হুম। আরে ছাড়ো, আমার বেহেস্তের হুট, আমার শালার মেয়ে লবঙ্গ লতিকা তো দেখনি, এর নোকে তুল্য নয়। বলতে পারো দেখতে সুন্দর, তা বলে হুর? এই এই ওনাদের বয়সের যে ব্যবধান, কোন দিন শুনবে জমিদার বাবুর বউ? আপনার চরিত্রে আমি অভিনয় করতে করতে ক্লান্ত দাদা, এবার আপনি আমাকে বিদায় দিন। আমার চরিত্র নয়, তুমি অভিনয় করছো একটা কল্পিত চরিত্রে, যে চরিত্রের নাম ভারিয়ে আমিও বহুদিন অভিনয় করে এসেছি। আমার পিতৃদত্ত নাম ভুজঙ্গ নারায়ণ, যদিও দলের লোকেরা সেটা জানতেন না। দলের নেতারা ভেবেছিলেন আমি সন্ন্যাস নিয়ে হিমালয়ে চলে গেছি, তাই তো? দেখো জয়ন্ত, এই দেশের জন্য সংগ্রাম করাটা না একটা নেশার মতো, আর এই নেশা থেকে মুক্তি পাওয়াও খুব কঠিন। না হলে আমিও তো আর 5টা মানুষের মতো নিশ্চিন্তে জীবনযাপন করতে পারতাম। কেউ তো জানতেও পারতো না যে আমি সেই জয়ন্ত দাশগুপ্ত। তাহলে কেন? ওই যে বললাম, এটা একটা নেশার মতো। বিপ্লবীরা তখন এখানে বিক্ষিপ্তভাবে কাজ শুরু করেছে, 2টো ব্যাংক ডাকাতি করলো তারা, পুলিশও সক্রিয় হয়ে উঠলো। একদিন উত্তেজনার বশে আমি একটা হাবিলদারকে খুন করে বসলাম। আচ্ছা দাদা, আমি যেদিন গুরুদেব সেজে প্রথম এলাম, সেদিনের ওই বোমা নিক্ষেপ কি তাহলে আপনি? হ্যাঁ, তবে আমার দুঃখটা কোথায় জানো জয়ন্ত? আমার নিজের ভাই দলের সমস্ত খবর পুলিশকে জানিয়ে দিয়েছে। আপনি কি বলছেন দাদা? দিলীপ, যে দিলীপ, না না না, এ আমি বিশ্বাস করি না। দিলীপের ওপর তো কোনো অত্যাচার হয়নি, তাহলে কেন দিলীপ? আমি না থাকলে সমস্ত বিষয় সম্পত্তি সে পাবে। লোভ লালসা মানুষকে কতটা নিচেতে নামাতে পারে দিলীপ তার। দাদা, ধরা পড়লে হয় ফাঁসি, নয় যাবজ্জীবন কারাদণ্ড হবে আমার। লৌহ প্রাচীরের অন্তরালে তিলে তিলে মৃত্যু হবে আমার। দেশবাসী জানতেও পারবে না এই মল্লিকপুরের ভূস্বামী ভুজঙ্গ নারায়ণ মল্লিক। 8টা বাজে, খাবার দেওয়া হয়েছে। খাবার ঠান্ডা হয়ে গেলে আর খেতে পারবেন না। চিনতে পারো জয়ন্ত? না মানে ইনি আমার গৃহিণী। শাস্তে আছে না, বিধ্বস্য তরুণী ভার্যা প্রাণাভ্যাপী গরিয়সী। তা এনার কথাতেই এখন আমার দিন যাপন করতে হচ্ছে।
তবে যাই বলো জয়ন্ত, দেখতে কিন্তু বেশ সুন্দরী, কি বলো? নমস্কার নমস্কার বৌদি। বৌদি, জয়ন্ত তুমি এখনো নাবালক আছো, এখনো তোমার চোখ তৈরি হয়নি। স্যার স্যার স্যার, কে 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 তুমি? হ্যান্ডস আপ। ভুল করছেন, আমি বরুণ, প্রাক্তন পুলিশ কর্মী। তুমি? হ্যাঁ, আমি হাজত থেকে পালিয়ে এসেছি একটা জরুরি খবর দিতে। জরুরি খবর? কি খবর? আজ রাত্রেই আপনার বাড়ি পুলিশ রেড করবে। হ্যাঁ, সেটা আমি জানি। কি বলছেন দাদা? আপনি জানেন? সব জেনেও আপনি নিশ্চিতভাবে বসে আছেন? না দাদা, একজন বিপ্লবী নেতার কাছে তো এই আচরণ প্রত্যাশিত নয়। আপনি তৈরি হয়ে নিন দাদা, আমরা লড়াই করব, হয় জয় না হয় মৃত্যু। লড়াই না করে কিছুতেই আমরা। না জয়ন্ত, আমি সারেন্ডার করব। কি বলছেন দাদা? এ যে অসম্ভব। কাপুরুষের মতো আত্মসমর্পণ করবে একজন বিপ্লবী নেতা, এ অসম্ভব। একটু আগে দেখে এলাম ওই অন্ধকারে দাঁড়িয়ে জনসন স্যার আর দিলীপ বাবু কথা বলছে। আমার বুকের রক্ত টক টক করে ফুটছিল। নেহাত আপনার কথা ভেবে আমি ওদের গুলি করিনি। বরুণ, তুমি ভুল পথে চলেছো। ভুল পথ? হ্যাঁ, ব্যক্তিগত আক্রোশ কোনো বিপ্লবীর থাকা উচিত নয়। তাছাড়া তোমার বিধবা মা, ছোট ছোট ভাই বোনদের অকুল সাগরে ভাসিয়ে কেন তুমি নিজেকে মৃত্যুমুখে ঝাঁপিয়ে পড়বে? তাদের প্রতি তোমার একটা দায়বদ্ধতা তো আছে। দেশ মাতৃকার জন্য আমার কোনো দায়বদ্ধতা নেই। বরুণ, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন প্রফুল্ল চাকির মতো, ক্ষুদিরামের মতো, মাস্টারদা সূর্য সেনের মতো ফাঁসির দড়ি গলায় পড়ে তীব্রেশ্বরে চিৎকার করে বলতে পারি, বাংলা আমার, জননী আমার, বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। কেন গো মাতর মলিন বদন, কেন গো মাতর রুক্ষকে? বাংলা 7 কোটি সন্তানের ওটা পরে ভাববেন, এখন দয়া করে খেয়ে নিন, জমা আছে। ছেলেরা সবাই খেয়েছে? নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। আর আমরা দুজন আর ছোট বাবু খেয়ে নিলেই ছুটি। তুমি বলছিলে না জয়ন্ত, বিপ্লবীদের আত্মসমর্পণ করা কাপুরুষতা? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি যে একা নই। আমার বাড়ির ভিতরে 10-12টি তরুণ বিপ্লবী ভাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি লড়াই করতে গেলে ওদের প্রাণ যে বিপন্ন হবে। আর তাছাড়া ওই সব তরুণ ভাইদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোনো অধিকার কি আমার আছে? আমার হঠকারিতার জন্য এত নিষ্পাপ প্রাণ অকালে কেন ঝরে যাবে বলতে পারো জয়ন্ত? আপনি ঠিকই বলেছেন দাদা, আপনি আমাকে ক্ষমা করুন। এই ছেলেগুলোর কথা আমি সত্যিই ভাবিনি। ঠিকই তো, গোয়ার তুমি করে এই জীবন বিপন্ন করবার কি কোনো মানে হয়? তবু কিরে ভাই, তোর সব প্রোগ্রাম ঠিক হয়ে গেল? প্রোগ্রাম? না মানে ওই অন্ধকারে দাঁড়িয়ে কাদের সাথে কি সব আলোচনা করছিলি? আমি তোমার মতো স্বার্থপর, লোভী, চরিত্রহীন নই। আমি আমি চরিত্রহীন? তা নয় তো কি, এই পুরো বয়সে একটা কচি মেয়ের সর্বনাশ করতে বিবেকে বাঁধলো না? অথচ অথচ কিছুদিন আগে নিজেই বলেছিলেন আমি কোনোদিন সংসার ধর্ম করব না, বিষয় সম্পত্তির প্রতি লোভ আমার কিছুই নেই। মিথ্যেবাদী, ভণ্ড, ছি! তুমি কি মানুষ? তুইও কি ভালো? কেন, কি করেছি আমি? জনসন সাহেবের বাংলোতে 7 দিন ধরে ব্যাস করেছি। দিন পুলিশ। Yes, Mr. ভুজঙ্গ নারায়ণ মল্লিক, ওরফে জয়ন্ত দাশগুপ্ত, রাষ্ট্রদ্রোহিতার অপরাধে আমি আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে অ্যারেস্ট করলাম। নো নো মিস্টার জয়ন্ত বাবু,
পিস্তল বের করিবার চেষ্টা করিবেন না, তাহলে আমার পিস্তলের গুলি মুহূর্তের মধ্যে ছুটিয়া ঝাঁচড়া করিয়া দিতে পারে আপনার। বাকিটা কি আমি নিয়ে আসবো স্যার? অফকোর্স, ওরা যদি স্বেচ্ছায় না আসিতে চায়, সাপাইটার বলিবে জোর করিয়া সব কটাকে তুলিয়া নিতে। আর হ্যাঁ, মিসেস মল্লিককে বলিবে আমি তার দর্শন পাঠে। শুনেছি তিনি বহুত খুবসুরত, যে না না আছে। গভর্নমেন্ট রাখতে হবে না, বলুন কি বলবেন? বাহ, it's a golden flower. Come on, Mrs. মল্লিক। ওই বুড়া লোকটা আপনার দেহের ক্ষুধা মিটাইতে পারিবে না। আরে আমি মিটিয়ে দিবে। আসুন মিসেস মল্লিক, আসুন। দিলীপ! Hands up! একদম নড়বেন না, আমি এসে গেছি। ভারতীয় হয়ে ইংরেজদের গোলামি করছো, তোমার খেলা শেষ হলো। বন্দে